বন্ধুরা দেখুন, আলু পাতার পাঁপড়। তো আলু পাতার পাঁপড় বেসন গুলে নিতে হবে, তাতে পরিমাণ মতো স্বাদ মতো একটু নুন দিয়ে নিতে হবে, সামান্য হলুদ দিয়ে নিতে হবে। আর যদি একটু ঝাল ঝাল করে খেতে চান তাহলে আলাদা করে কাঁচা লঙ্কা ভেজে নেবেন। তো এইভাবে করে আপনারা পাঁপড় ভাজতে পারবেন। তাতে কিন্তু দেখুন, এই যে কেনা যে পাঁপড়, এই যে কেনা পাঁপড়, এই কেনা পাঁপড়ের থেকেও কিন্তু এই পাঁপড়ের স্বাদ অনেক ভালো হবে। এই যে পাঁপড় দেখছেন না, কেনা পাঁপড় এটা, হ্যাঁ, এই পাঁপড়টা ভাজা হয়েছে, কিন্তু এই পাঁপড়ের থেকেও অধিক গুণে আপনারা এই পাঁপড়ের স্বাদ দুর্দান্ত। এই আলুর পাতাগুলো নিতে হবে। এই যে দেখুন, আমি আলুর পাতা দেখাচ্ছি। এই যে আলুর পাতা, এই আলুর পাতাটা এই যে বেসন, এই যে বেসন, এই বেসনে গুলে নিতে হবে। বেসনে মানে ভিজিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। বেসনে মেখে নিয়ে তারপরে আপনারা এরকম তেলের মধ্যে সেই আলুর পাতা ছাড়লে দারুণ ভাজা হবে। তো সেই জন্য আপনাদের এটা আমি দেখাচ্ছি যে এইভাবে আপনারা দুপুরবেলা ভাতের সাথে করে যদি খান না, দুর্দান্ত টেস্ট পাবেন এবং আপনারা একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। তো সেই জন্য আমি এই আলুর পাতার পাঁপড় প্রত্যেককে আমি খেতে বলবো। এবং এইটা কিন্তু অন্য পাঁপড়ের থেকে অনেক উপাদেয় এবং অনেক স্বাস্থ্যকর। খেলে পরে মানে একবার যদি আপনারা খান, দেখবেন আর মন করবে না যে আমরা বাজার থেকে কেনা পাঁপড় খাই। তো সেই জন্যই আমি এই পাঁপড়টা ভাজা আপনাদের দেখাচ্ছি। আশা করি এই পাঁপড় এইরকমভাবে আপনারা ভেজে নিয়ে খাবেন। আঁচটা কিন্তু অল্প করে দিতে হবে। হ্যাঁ, এই যে পাঁপড়টা দেখুন, এই যে ভাজার পরে তো এরকমভাবে ভেজে আপনারা খেতে পারেন আর কি। দুর্দান্ত টেস্টি, এবং বুঝতেই পারছেন ভেজ পাঁপড়, এতে কোনো ক্ষতি আপনাদের করবে না। তো এইভাবে করে খান এবং স্বাদ পান, এবং বাচ্চারাও দেখবেন দুর্দান্ত এই পাঁপড় খায়, ভালো খাবেই খাবে বন্ধু। ভাতের সাথে খান, তারপরে যদি কেউ ভাবেন যে আমি রুটি দিয়ে খাবো, রুটির সাথে খান, কোনো ব্যাপার না। তবে দুর্দান্ত কিন্তু স্বাদ, আর একবার খেলে মুখে লেগে থাকবে। ধন্যবাদ।